হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওরা আমাদের দেওয়া ডেইলি আপডেটসগুলো দেখে আপনারা নিজেদেরকে অবগত রাখছেন যে কি কি চলছে চারিপাশে। ঠিক আছে, আপনারা জানেন যারা আপনারা বিভিন্ন সরকারি কর্মচারী আছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত, আপনাদের জন্য মেইন ইস্যু হয়ে দাঁড়িয়েছে একটা হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিএ, যেটা 31শে অক্টোবরের মধ্যে যদি না দেওয়া হয় 16th ফিনান্স কমিশনকে সেই বর্ধিত টাকাটা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখানো যাবে না। তার জন্য আপনারা চিন্তা করছেন যে 31শে অক্টোবরের মধ্যে এই 22% যে মহার্ঘ ভাতা বকেয়া আছে বা পেন্ডিং আছে ডিএ, সেটার ম্যাক্সিমাম পার্টটা যদি মিটিয়ে না দেওয়া হয় আবারও 5 বছরের জন্য বঞ্চনার শিকার হতে হবে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের। এটা একটা ইস্যু। আরেকটা আসছে কি, আরেকটা হচ্ছে অ্যাডহক প্রমোশন। কারণ অ্যাডহক প্রমোশন পেয়ে যেই অ্যাডহক পোস্টে থেকে কেউ রিটায়ারমেন্টে যাচ্ছে তখন উনি কিন্তু পেনশনের বেনিফিট কিন্তু পাচ্ছেন না, সেই অ্যাডহক পোস্টের অনুযায়ী পেনশনের বেনিফিট পাচ্ছেন না। সো সবারই এই দুটো জিনিস ডিমান্ড আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিআরএস অ্যালাউন্স যাতে ঘোষণা করা হয় খুব তাড়াতাড়ি, আর অ্যাডহক প্রমোশনের পর সেই অ্যাডহক পোস্টেই যাতে সমস্ত রেগুলার পোস্টের মতো পেনশনের সুযোগ সুবিধা দেওয়া হয় সমস্ত কর্মচারীদের বা পেনশনারদের। এই দুটোই কিন্তু বড় ডিমান্ড। এরই মাঝে একটা বিগ আপডেট আপনাদের সবার জন্য চলে এলো। যারা আপনারা বিভিন্ন দপ্তরে চাকরি করছেন বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমরা যারা চাকরির জন্য চেষ্টা করছো, সরকারি চাকরি পাওয়ার জন্য, তোমাদের সবার জন্য বা আপনাদের সবার জন্য, কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের জন্য দুর্দান্ত একটা সুখবর আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। আপনাদের যে ডিএ বা তোমাদের যে চাকরি সেগুলো নিয়ে, এগুলোর লেটেস্ট আপডেটগুলো কি বা কবে রেজাল্ট বেরোতে পারে সেগুলো নিয়ে আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি কোনো সলিড আপডেট কিন্তু আসতে পারে, যেখানে উত্তর দেবেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ। সেই দিনটা কিন্তু আর দেরি নেই। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমরা বলেছিলাম ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার যেই মনসুন বা বর্ষাকালীন যে অধিবেশন সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে। সো আমরা খবর নিয়ে জানতে পেরেছি কবে কি হবে বা কবে নাগাদ ডিএ ঘোষণা করার একটা সম্ভাবনা আছে ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের জন্য। সো সেই বড় আপডেটটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। মনে রাখবেন আগামী মাসে প্রবল সম্ভাবনা আপনাদের ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করার। আপনারা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করেন আপনারা জানেন কিভাবে আমরা ত্রিপুরার যত চাকরির আপডেট বেরোয় সবগুলো, প্লাস যেই পেনশন সংক্রান্ত বা প্রমোশন সংক্রান্ত যা যা ইম্পর্টেন্ট নিউজ দেই আমরা, সেগুলোই কিন্তু মিলে যায়। সো আগামী মাসে প্রবল সম্ভাবনা আরও কি কি নতুন জিনিস আপনাদের দেখার সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে 2025-এ দুর্গাপূজার আগেই 3rd উইকে সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া আপনারা জানেন 11ই আগস্ট রিসেন্টলি, মানে আজকে হচ্ছে 14ই আগস্ট, আর 3 দিন আগে নতুন ইনকাম ট্যাক্স বিল কিন্তু লোকসভায় পাস করা হয়ে গেছে, যেটা প্রেজেন্ট করেছেন অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি। ঠিক আছে, সেখানে অপোজিশনরা কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ভোটার যেই মানে ইলেকটোরাল যে রোল সংশোধন করা হচ্ছে বিহারে, যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন আছে নভেম্বরে, সেটার জন্য ওনারা প্রোটেস্ট করছিলেন। অপোজিশনের প্রোটেস্টের মাঝেই ওনারা উইদাউট এনি ডিলে কুইকলি কিন্তু নতুন ইনকাম ট্যাক্সের বিলটা কিন্তু পাস করিয়ে নিয়েছে। আপনারা যারা বিভিন্ন জনগণেরা দেখছেন আমাদের ভিডিও ত্রিপুরার, সবার জন্য আমরা এই নতুন ইনকাম ট্যাক্সের বিলে কি কি ইম্পর্টেন্ট চেঞ্জ আছে, কি কি পরিবর্তন হয়েছে, সব তথ্য আমরা আপনাদের এই ভিডিওতে বলে দেবো। যতটুকু আমরা জানি বা আপনাদের জন্য যতটুকু জেনে রাখা জরুরি, এই নতুন ইনকাম ট্যাক্স বিল সংক্রান্ত ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে বলে দেবো। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ম্যাক্সিমাম কিন্তু শেয়ার করবেন, সবাই যাতে এই আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য আবারও গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। আবারও আরেকটা এইবার বেরিয়েছে নগর পঞ্চায়েত থেকে। সেটা কোন নগর পঞ্চায়েত, কবে থেকেই বা ডেটস, কোয়ালিফিকেশন কি, আদৌ কি সিলেবাস সেম, সব কিছু ইন ডিটেলস আমরা আলোচনা করব। আর এই ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের যে এই বিজ্ঞপ্তিটা সেটার ব্যাপারে সবার প্রথম তোমরা আমাদের চ্যানেলেই কিন্তু জানবে। ওভারঅল চাকরি প্রত্যাশী
বা কর্মচারী বা পেনশনার আপনারা যারা আছেন বা ত্রিপুরা সাধারণ জনগণ সবার জন্য এই ভিডিওতে 3টে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা ডিসকাস করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সবার জন্য। প্লিজ শেয়ার করে এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন আপনাদের যে রিলেটিভস ফ্রেন্ডস আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রামের নতুন চ্যানেল খুলেছি। আগের গ্রুপগুলো মানে কিচ্ছু অ্যাক্সেস নেই আমাদের কাছে। টেলিগ্রামের নতুন চ্যানেল আছে, সেটা আপনারা জয়েন করে নিতে পারেন। তাছাড়া আমরা সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো জয়েন করতে পারেন বা ফলো করতে পারেন। ওখানেও কানেক্টেড থাকলে আপনারা সমস্ত আপডেট টাইম টু টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, চাকরি প্রত্যাশী তোমরা যারা দেখছো তোমাদের জন্য আছে একটা ইম্পর্টেন্ট আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, টিপিএসসি দ্বারা অ্যাডভার্টাইজ করা কম্বাইন 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে। জেনারেলাইজ সিলেবাসের পরীক্ষাগুলো সবগুলোর কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রত্যেকটা স্লাইডের এই ওপরে জায়গাতে দেওয়া আছে, পেছনে ঘুরে আপনারা যাতে আমাদের নাম্বারটা যাতে দেখতে না হয়, ঠিক আছে। আপনাদের সবার জন্য সুখবর, সমস্ত চাকরি প্রত্যাশী আপনারা যারা আছেন বা আপনারা যারা কর্মচারীরা আছেন সবার জন্য বা ত্রিপুরা সাধারণ জনগণ সবার জন্য আমরা খবর নিয়ে গতকালকে জানতে পেরেছি যে 19শে সেপ্টেম্বর আগামী মাসের 19 তারিখ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। খুবই কম সময় হবে, হয়তো 4-5 দিনের অধিবেশন হবে সেটা, বা 3-4 দিনের। কিন্তু এই 3-4 দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো বা কর্মচারী পেনশনারদের জন্য। বড় বড় ঘোষণা কিন্তু করা হবে এই বিধানসভার অধিবেশনে, যেটা শুরু হবে 19শে সেপ্টেম্বর 2025 থেকে। 19শে সেপ্টেম্বর, এখন পর্যন্ত গতকালকে খবর নিয়ে আমরা এটাই জানতে পেরেছি, ঠিক আছে। চাকরি প্রত্যাশী ভাই বোন তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট অনেক দিন ধরে দিচ্ছে না। প্রত্যেকবার এই জিনিসটা নিয়ে ডিসকাশন হচ্ছে, অদৃশ্য কারণে সেটা ফাইলটা আটকে আছে ফর হায়ার অথরিটির অ্যাপ্রুভেল, এতটুকুই আমরা বলতে পারি। সো সেই অ্যাপ্রুভেলটা কবে দেবে, আদৌ এখন দেবে নাকি ইলেকশনের আগে দেবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, ঠিক আছে। তারপর জেল পুলিশ 249টা পোস্ট, কোনো আপডেট নেই, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার রিটেন এক্সাম ক্যান্সেল হয়ে আবার কোনো ডেটই বেরোয়নি, কবে নাগাদ পূরণ করা হবে। রিসেন্টলি কমিটিও চেঞ্জ করা হয়েছে, তারপর কেন কোনো আপডেট আসছে না, সেটা নিয়ে প্রশ্ন করা হবে, যেটা রুলিং পার্টির বেঞ্চে যারা থাকবেন ওনাদের কিন্তু আনসার দিতে হবে। তাছাড়া হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তরের আন্ডার ডেন্টাল কলেজে বিভিন্ন পোস্টে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেটার রেজাল্ট কবে দেবে, যেটার মানে পরীক্ষা হয়ে গেছিল। তারপর ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নন টিচিং স্টাফ, এটার রেজাল্ট কবে দেবে সেটাও নিয়ে প্রশ্ন উঠবে। দেখে রাখো, আমরা বলছি এনএলইউর অগাস্ট মাসে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি সেপ্টেম্বরের 2nd বা 3rd উইকে রেজাল্ট দেয়, না হলে দুর্গাপূজার পরে রেজাল্ট দেবে, ঠিক আছে। তাছাড়া আরেকটা বহু চর্চিত বিষয় টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার 110টা পোস্ট, কোনো আপডেট নেই। এটাকে ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হলে কেন ক্যান্সেলেশনের নোটিশ আসছে না, টিটিএডিসির এত দুর্দশা কেন, যেখানে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, তারপর বিভিন্ন পোস্ট এগ্রিকালচার অফিসার, এগুলো রিক্রুটমেন্ট হয়ে পরীক্ষা হয়ে বন্ধ হয়ে যায়, তাহলে কেন ক্যান্ডিডেটদেরকে দিয়ে এত পরিশ্রম করানো হয়, রোদে বানে দাঁড়িয়ে ওরা জমা দেয় সব কিছু, তারপর পরীক্ষাও দেয়, প্রিপারেশনও নেয়,
তারপর কি হয়, কোনো আর আপডেট পাওয়া যায় না। কেন এরকম হচ্ছে চারিদিকে? তাছাড়া ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসি দ্বারা যে অ্যাডভার্টাইজ করা পোস্টগুলো, সেগুলো রিক্রুটমেন্ট হতে হতে দেখা যাচ্ছে 3-4 বছর লেগে যাচ্ছে। এত কেন স্লো? যেখানে ইউপিএসসি এসএসসির মতো যে বোর্ডগুলো, এসএসসির কথা আমরা বাদ দিলাম, ইউপিএসসি বা হাইকোর্ট বলো, যেখানে যেমন কোর্টের রিক্রুটমেন্টগুলো বলো, সেখানে উইদিন 1 ইয়ার কিন্তু রিক্রুটমেন্ট হয়ে জয়েনিংও হয়ে যাচ্ছে অন্যান্য স্টেটও। সো ত্রিপুরার যে মেইন যেই সরকারি চাকরি নিয়োগের পরীক্ষা করার যে বডিটা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ওনারা এত স্লোলি কেন প্রসেস করছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আর বিভিন্ন চাকরি সংক্রান্ত আসন্ন চাকরি নিয়ে ইস্যুস উঠবে যে কবে নাগাদ এগুলো আসবে, সেগুলো আসবে, বা কবে নাগাদ আরও কী কী পোস্ট আসছে সেগুলো নির্দিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হবে। উনি কিন্তু হাইলাইট করবেন আমরা আছি 19 তারিখ থেকে, আমরা যা যা পাবো সেখানে ক্লিপিংস সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব। চাকরি প্রত্যাশী ভাই বোন, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, তোমাদের মনে যা যা প্রশ্ন আছে, যেগুলো নিয়ে তোমাদের একটা ক্ষোভ আছে, যেগুলো হচ্ছে না কেন, রেজাল্ট দিচ্ছে না কেন, পরীক্ষা হচ্ছে না কেন, পরীক্ষার এটা কি আদৌ ক্যান্সেল হবে নাকি হবে, কোনো আপডেট আসছে না কেন, সব কিছুর জন্য তোমরা ওয়েট করো। 19শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে। কিভাবে জানবে? আমরা শেয়ার করব ট্রিম করে করে, ভিডিওগুলো ট্রিম করে করে এক্স্যাক্ট যেই জায়গাগুলো তোমাদের জানানো দরকার সেগুলো আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়া আপনারা যারা কর্মচারীরা আছেন ও পেনশনার, আপনাদের জন্য একটা গুড নিউজ আসতে পারে, প্রবল সম্ভাবনা। আমরা কিন্তু কোনো কিছু খবর না নিয়ে বলি না। কর্মচারীদের মহার্ঘ ভাতা ও প্রমোশন নিয়ে প্রশ্ন উঠবে, অবভিয়াসলি অ্যাডহক প্রমোশন নিয়ে প্রশ্ন উঠবে। আর 19 তারিখই বিফোর 1:30 PM, দুপুর 1:30টার আগে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের মুখে কিন্তু হাসি নিয়ে আসতে পারেন। ডিএ ঘোষণা করার একটা প্রবল সম্ভাবনা আছে 19শে সেপ্টেম্বর। এখন পর্যন্ত 19শে সেপ্টেম্বরই ফাইনাল ডেট, যতটুকু আমাদের কাছে খবর, বিধানসভার অধিবেশনের জন্য, যেটা বর্ষাকালীন অধিবেশন, যেটা শুরু হচ্ছে আগামী মাসে। সেখানেই একটা ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করা হবে কর্মচারী ও পেনশনারদের জন্য। এতটুকুই আমাদের কাছে আপডেট আছে। সো আপনারা আশা রাখুন। আর আপনাদের অ্যাডহক প্রমোশন নিয়ে আমাদের অনারেবল সিএম এর কাছে প্রশ্ন করা হবে বিরোধী বেঞ্চ থেকে। উনি কি বলবেন সেটাই হচ্ছে বর্তমানে যে স্ট্যাটাস আছে অ্যাডহক প্রমোশনের, সেটার ওখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। আমরা অলরেডি বলেছি সুপ্রিম কোর্টের একজন লয়ারের সাথে বা অ্যাডভোকেটের সাথে, সাম ভট্টাচার্যি, ওনার সাথে কিন্তু উনি দেখা করেছেন, মাল্টিপল ল এক্সপার্টসদের সাথে উনি কথা বলেছেন যে কি করে কেসটা চলুক প্রমোশনের। কিন্তু প্রমোশনের পর অ্যাডহক পোস্টেই যাতে রেগুলার পেনশনের মতো বেনিফিট দেওয়া যায় সেটা করা যায়। উনি কিন্তু মাল্টিপল মিটিংস কিন্তু করছেন, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি চেষ্টা করছেন কিন্তু যাতে প্রমোশনের ব্যাপারটা একটা সুরাহা যাতে করে দেওয়া যায় খুব তাড়াতাড়ি। সেটা নিয়েও কিন্তু একটা আপডেট আসতে পারে আগামী 19 তারিখ, ঠিক আছে? আমরা সব কিছু শেয়ার করবো। আপনারা শুধু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ভিডিও লিঙ্কটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে শেয়ার করে দেবেন, ঠিক আছে? অ্যাডহক প্রমোশনের বঞ্চনা নিয়ে প্রশ্ন উঠবে। সর্বশিক্ষা অভিযানের টিচারদের যে কেসটা এসএলপি ফাইল করা আছে সুপ্রিম কোর্টে, সেটার কি আপডেট সেটা নিয়ে ইস্যু উঠবে। এসটিজিটির যেই পোস্টের ব্যাপারে 230টা হোপফুলি যেই পোস্ট ছিল, সেটা রিক্রুটমেন্ট যেটা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়েছে, সেটার কি আপডেট সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আর আসন্ন কি নিয়োগ আছে সব কিছু নিয়ে সেই বিধানসভার অধিবেশনে কিন্তু প্রশ্ন উঠবে। সো 19শে সেপ্টেম্বরের তারিখটার থেকে বিশ্বকর্মা পূজার পরেই শুরু হতে যাচ্ছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্যাম্পাসে। সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনারা যারা কর্মচারী পেনশনার আছেন বা ত্রিপুরার সাধারণ জনগণ, আপনারা অপেক্ষা করুন, আমরা আপনাদের সমস্ত আপডেট কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে? আর কর্মচারী আপনারা যারা দেখছেন, কর্মচারী দাদা ও দিদিরা আমাদের ভিডিও যারা দেখছেন, বা পেনশনার আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য আর অপেক্ষা করতে হবে না। হয়তো ডিএ নিয়ে একটা সলিড আপডেট আসতে চলেছে আগামী বিধানসভার অধিবেশনে। আমরা কিন্তু বারবার বলছি প্রবল সম্ভাবনা, তারপর দেখা যাক, যদি এরপর কোনো কিছু চেঞ্জেস হয় আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, বিভিন্ন জায়গায় শেয়ার করে সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন, ঠিক আছে? এইবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাশন করব। আপনারা যারা সাধারণ জনগণ আছেন, কর্মচারী আছেন, পেনশনার আছেন, ব্যবসায়ী আছেন, বা চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের সবার জন্য বা আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নতুন একটা ইনকাম ট্যাক্সের বিল পাস হয়ে গেছে লোকসভাতে 11ই আগস্ট 2025, ঠিক আছে? 11ই আগস্ট 2025 সেই বিলটা কিন্তু পাস করা হয়ে গেছে। অলরেডি
13ই ফেব্রুয়ারি, বারবার বলছি ভালো করে শুনে রাখবেন, 13ই ফেব্রুয়ারি 2025-এ ইনকাম ট্যাক্স বিল 2025 কিন্তু পেশ করা হয়েছিল লোকসভাতে। একটা বিল পাস করিয়ে সেটাকে অ্যাক্ট বানানো, সেটা অনুযায়ী কাজ করানো এত সোজা না। বিলটা লোকসভাতে পাস করার পর রাজ্যসভাতে যায় পাস হওয়ার জন্য, কিন্তু রাজ্যসভাতে যাওয়ার আগেও লোকসভাতে পেশ করার পর সেটা যায় সিলেক্ট কমিটির কাছে। সিলেক্ট কমিটি যেনারা এই বিলটাকে স্ক্রুটিনি করেন পেজ বাই পেজ স্ক্রুটিনি করে ওনারা রিকমেন্ডেশন দেন সরকারকে যে এই পয়েন্টগুলোতে এগুলো চেঞ্জেস আনা জরুরি বা এই সংশোধনগুলো আনা জরুরি। সরকার সেগুলো সবগুলো কনসিডার করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। কিন্তু দেখা গেছে 13ই ফেব্রুয়ারি 2025-এ যেই ইনকাম ট্যাক্স বিল 2025টা প্লেস করা হয়েছিল লোকসভাতে, তারপর আলটিমেটলি রেফার করা হয়েছে সিলেক্ট কমিটিতে, যেটার হেড ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট বৈজয়ন্ত পান্ডা, ঠিক আছে। ওনারা সেই সিলেক্ট কমিটি সাজেস্ট করেছেন এই নতুন ইনকাম ট্যাক্স বিলে 285টা সংশোধন করতে হবে, 285টা সংশোধন করতে হবে, 285। তার জন্য গভর্নমেন্ট 8ই আগস্ট, ভালো করে শুনে রাখবে, চাকরি প্রত্যাশীরা পরীক্ষায় আসতে পারে, কর্মচারীরা শুনে রাখবেন, সব কিছু কিন্তু আপনাদের নলেজে থাকা কিন্তু জরুরি। 13ই ফেব্রুয়ারি বললাম সিলেক্ট কমিটি রিকমেন্ডেশন দিল 285টা পয়েন্ট। 8ই আগস্ট সাডেনলি দেখা গেছে গভর্নমেন্ট এই 13ই ফেব্রুয়ারিতে পাস করা যে বিলটা বা পেশ করা হয়েছিল যে বিলটা, সেটা উইথড্র করে নিয়েছে, সেটা প্রত্যাহার করে নিয়েছে। কেন? কারণ বলেছেন যে এই 285টা রিকমেন্ডেশনই মানা হবে সিলেক্ট কমিটির। ওনাদের যে বক্তব্যগুলো আছে, যেগুলো সংশোধন করতে ওনারা বলেছেন সিলেক্ট কমিটি নতুন বিলটাতে, সেগুলো কনসিডার করে দেখা গেছে যে আরও ভালো করে যাতে মোর ক্রিস্প শর্টলি যাতে বিলটাকে আরও কম্প্যাক্টভাবে বানানো যায়, তার জন্য আগের বিলটা উইথড্র করে ফ্রেশভাবে একটা বিল কিন্তু সাবমিট করা হয়েছে, যেটাতে বলা হয়েছে কি, সেটার নাম দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স বিল 2025 নাম্বার 2। ইনকাম ট্যাক্স বিল 2025 নাম্বার 2। 2 নাম্বার কেন? আগেরটা উইথড্র করা হয়েছে তার জন্য, ঠিক আছে। আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। সো এখন এটা কি হবে এই 2 নাম্বার বিলে, সেটা বলা হয়েছে যে এই যে আগের বারের যে বিলটা পেশ করা হয়েছিল তখন যে সিলেক্ট কমিটি 285টা যে রিকমেন্ডেশন দিয়েছিল বা সাজেশন দিয়েছিল, সেই সবগুলোকে কনসিডার করে যা যা মডিফিকেশন দরকার সেটা নাম্বার 2 বিলে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এইবার এটা আপনাদের সবার জন্য জেনে রাখা জরুরি যে এই নতুন ইনকাম ট্যাক্স বিল, যেটা দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সনের সেই ইনকাম ট্যাক্সের যে আইনটা, যেটাকে বারবার সংশোধন করা হয়েছে আর যেটা অনেকটাই লম্বা, প্রচুর পেজেস, প্রচুর সেকশনস, প্রচুর চ্যাপ্টার্স, আর অনেক ইম্পর্টেন্ট যে টার্ম সেগুলো অনেক কঠিন ভাষায় লেখা, অনেকবার সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সো অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য ট্যাক্স পেয়ার বা গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়ালসদের অনেক সময় কিন্তু অসুবিধায় কিন্তু পড়তে হয়। সো গভর্নমেন্ট ফাইনালি আরও জিনিসটাকে সিম্পল করার জন্য, কম্প্যাক্ট করার জন্য, সবাই যাতে ইজিলি বোঝে সেই রকম করার জন্য নতুন ইনকাম ট্যাক্স বিল 2.0 পাশ করা হয়ে গেছে লোকসভাতে 11ই আগস্ট 2025-এ। অপোজিশন যারা ছিলেন অপোজিশন বেঞ্চে, ওনারা কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বিহারে চলছে ডিউ টু দ্য অ্যাসেম্বলি ইলেকশন, হোপফুলি ত্রিপুরাতেও শুরু হবে খুব তাড়াতাড়ি। আমরা কিন্তু অলরেডি আপনাদের ভিডিওর মাধ্যমে একটা আপডেট দিয়ে দিয়েছি, সেটা নিয়ে ওনারা প্রোটেস্ট করছিলেন, কারণ সেখানে এলিগেশন উঠছিল ফেক ভোটার্স নিয়ে। কিন্তু এত বিরোধিতার মাঝেও খুব তাড়াতাড়ি কিন্তু লোকসভাতে ইনকাম ট্যাক্স বিলটা পাস হয়ে গেল। এইবার যাবে কোথায়? এবার যাবে এটা রাজ্যসভার রিকমেন্ডেশনের জন্য। রাজ্যসভা রিকমেন্ডেশন করলেই 1 এপ্রিল 2026 থেকেই নতুন ইনকাম ট্যাক্স বিল 2.0 সেটার অনুযায়ী যে ট্যাক্স পেয়ার্স যারা ট্যাক্স দেয় ওনারা কিন্তু সেটা অনুযায়ী কিন্তু যা যা প্রভিশনস আছে সেগুলো মেনে কিন্তু ট্যাক্স দিতে হবে। 2026-27 সেশনে ট্যাক্স দিতে হবে 2025-26 সেশনের জন্য, ঠিক আছে। আপনারা জেনে রাখবেন, যেমন এখন চলছে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা শুরু হয়েছে 1 এপ্রিল 2025 থেকে শেষ হবে 31 মার্চ 2026, ঠিক আছে। সো এটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয় 25-26, FY মানে ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এখন যখন একজন ট্যাক্স পেয়ার যখন ট্যাক্স দেবে, তখন বলা হবে কোন বছরের ট্যাক্স দেবে। অবভিয়াসলি তো এই বছরের ট্যাক্স কত আসবে সেটা পরে দেবে, ঠিক আছে। অ্যাডভান্সও দেওয়া যায়,
তারপর ইনকাম ট্যাক্সটা রিটার্ন আসে, কিন্তু বেসিক্যালি দেওয়া হয় 24-25-এর। এর আগের অর্থ বছরের ট্যাক্স কত আসে, আপনি কত ইনকাম করেছেন সেটার উপরে কিন্তু ট্যাক্স আসে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। এই বছর মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার আগের বছরের কত আপনারা ইনকাম করেছেন সেটার উপরে কিন্তু ট্যাক্স দিতে হয়। হাউএভার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টেরও কিন্তু অপশন আছে, তারপর যেটা ব্যালেন্স সেটা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয় অ্যাজ রিটার্ন, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট কিছু মডিফিকেশন করা হয়েছে ইনকাম ট্যাক্সের নতুন বিলে, ভালো করে শুনে রাখবেন আপনারা, হয়তো আপনার জন্য খুব জরুরি কিন্তু হতে পারে, ঠিক আছে? ওনারা বলেছেন গভর্নমেন্টের তরফ থেকে যে আইনগুলোকে আরও সিম্পল করে দেওয়ার জন্য এই নতুন বিলটা কিন্তু আনা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সিম্পল ফর স্ট্রিমলাইন স্ট্রাকচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইজি ভাষায় যাতে সব কিছু সবাই বুঝতে পারে সেই রকম ভাষা ইউজ করা হয়েছে। ইন্টিগ্রেটেড অ্যান্ড কনসাইজ, আই ফর ইন্টিগ্রেটেড অ্যান্ড কনসাইজ, মানে বেশি কিছু লম্বা করা হয়নি, একদম ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়াইজ সব কিছু দেওয়া আছে এই নতুন ইনকাম ট্যাক্স বিলটাতে। এম ফর মিনিমাইজড লিটিগেশন, মানে আইনের সংক্রান্ত যে সমস্ত টার্মসগুলো বা প্রভিশনসগুলো সেগুলো সিম্পলভাবে দেওয়া আছে, সবাই যাতে বোঝে। পি ফর প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট বলতে প্র্যাকটিক্যালি যা যা জরুরি প্র্যাকটিক্যাল ভাষায় সব কিছু কিন্তু সেখানে লেখা আছে, ঠিক আছে? তারপর এল ফর লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট, আর ই ফর এফিশিয়েন্ট ট্যাক্স রিফর্মস, ট্যাক্সের যে স্ট্রাকচারটাতে সেটাতে যা রিফর্মস আনা জরুরি সব কিছু কিন্তু ইনক্লুড করা আছে নতুন ইনকাম ট্যাক্স বিল 2.0-তে, ঠিক আছে? কারণ আগের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট চলছিল সেটাও তো বিল ছিল, ইনকাম ট্যাক্স বিল ছিল, রাজ্যসভা লোকসভা পাস করেছে, তারপর প্রেসিডেন্টের যেই গ্রিন সিগন্যাল সেটা আসার পরই কিন্তু সেখানে কি হয়েছে সেটা কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে? মানে কোনো বিল পাস করা হয়ে গেলে সেটা হয়ে যায় অ্যাক্ট হওয়ার আগে সেটা থাকে বিল। তেমনিভাবে ইনকাম ট্যাক্স বিল 2025 2.0 সেটা এখন আছে বিল, রাজ্যসভা পাস করে দিলে সেটা হয়ে যাবে ইনকাম ট্যাক্স বিল 2.0। 2025 উইল বি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, ঠিক আছে? আর এই আগের ইনকাম ট্যাক্স একটা ছিল অনেক লম্বা, বুঝতে কঠিন ছিল, আর অনেক সংশোধন করা হয়েছিল, তার জন্য অনেক মোটা হয়ে গেছিল জিনিসটা, আর একটার সাথে একটা লিঙ্ক পেতে অনেকেরই কিন্তু অসুবিধা হচ্ছিল, তার জন্য এই নতুন বিলটা কিন্তু নিয়ে এলো, ঠিক আছে? 285টা কিন্তু সাজেশন ছিল, এই সাজেশনগুলোকে মাথায় রেখে সবগুলোকে অ্যাকসেপ্ট করে গভর্নমেন্ট 2.0 বিলটা কিন্তু এনেছে, ঠিক আছে? টোটাল সেকশন আছে 536টা, 23টা চ্যাপ্টার আছে, আর আগে ছিল কি অ্যাসেসমেন্ট ইয়ার আর ট্যাক্স ইয়ার, ঠিক আছে? আগে সময় মানে তোমাদের কি ছিল, একটা ছিল প্রিভিয়াস ইয়ার, একটা ছিল কি প্রিভিয়াস ইয়ার, যারাই ট্যাক্স ফাইল করে দুটো অপশন আসে ফাইল করার সময়, প্রিভিয়াস ইয়ার আর একটা কি অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার হয় তোমাদের মানে কি বলবো, মানে ধরো তোমরা এই বা আপনারা এই বছর ট্যাক্স দেবেন, ঠিক আছে? কোন বছরের জন্য? 2024-25-এর জন্য। সো এগুলো নিয়ে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? সো সেগুলো নিয়ে অনেকেরই কিন্তু কনফিউশনে পড়তে হতো যে প্রিভিয়াস ইয়ার কোনটা, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা। এইবার থেকে এই নতুন ইনকাম ট্যাক্স বিলে এই প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার দুটোকে পাল্টে টার্মসটাকে রাখা হয়েছে ট্যাক্স ইয়ার। ট্যাক্স ইয়ার মানে যেই বছরের জন্য আপনারা ট্যাক্স দেবেন সেই বছরটাকে কিন্তু ডিনোট করা হয়েছে। এখন থেকে সেটাই বলা হবে। রাজ্যসভা কিন্তু এখন রাজ্যসভায় আছে সেই বিলটা, ওনাদের গ্রিন সিগন্যাল দেওয়ার অপেক্ষায়, ঠিক আছে? আর 12 লাখের যে ট্যাক্স লিমিট, মানে 12 লাখ পর্যন্ত বছরে ইনকাম করলে কোনো ট্যাক্স দিতে হবে না, সেটার মধ্যে কোনো কিছু সংশোধন করা হয়নি, সেটা সেম আছে। আরেকটা ইম্পর্টেন্ট মডিফিকেশন হচ্ছে যে টিডিএস, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা ইনকাম ট্যাক্স রিটার্ন যে ফাইল করার, সেটা একটা সময়সীমা ছিল, সেটার মধ্যে ফাইল না করলে পেনাল্টি দিতে হতো, ফাইন দিতে হতো। সেই এখন ডেডলাইনটা কিন্তু এখন এই নতুন বিলে সরিয়ে দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্স রিটার্ন বা টিডিএস সংক্রান্ত যেই অ্যাপ্লিকেশন সেগুলো করা যাবে ইভেন আফটার ডেডলাইন, লাস্ট ডেট শেষ হয়ে গেলেও করা যাবে, কোনো পেনাল্টি কিন্তু দিতে হবে না। রাজ্যসভা গ্রিন সিগন্যাল দিলে 2026-এর এপ্রিল মাস থেকে লাগু হয়ে যাবে এই নতুন ইনকাম ট্যাক্স বিল, ঠিক আছে? আর 2026-27 থেকে ট্যাক্স পেয়ার্সরা কিন্তু সেটার বেনিফিট পাবেন, ঠিক আছে? যেমন আরও কিছু ইমপ্রুভ করা হয়েছে, মোর ডিজিটালাইজ করা হয়েছে ট্রান্সপারেন্সি ইমপ্রুভ করার জন্য। আর ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স দেয়, ধরুন আপনারা যে কেউ ট্যাক্স দিল না, সেটার এগেনস্টে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় ট্যাক্স পেয়ারদের এগেনস্টে, সো ট্যাক্স অফিসিয়ালসদের আগে নোটিশ ইস্যু করতে হবে, সেই প্রভিশনটাও কিন্তু এই নতুন বিলটাতে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস হচ্ছে রিলিজিয়াস ট্রাস্ট, যেই সমস্ত ট্রাস্টগুলো আছে বেসিক্যালি নন প্রফিটেবল যে সংস্থা, যেগুলো রিলিজিয়াস কোনো কাজের সাথে জড়িত, ঠিক আছে, সেগুলো ট্যাক্স ফ্রি, সেগুলোকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু অ্যানোনিমাস কোনোখান থেকে কোনো ডোনেশন এলে
অ্যানোনিমাস কোনোখান থেকে কোনো ডোনেশন এলে, আর এমন যদি হয় যে এই ট্রাস্টটা কোনো স্কুল বা হসপিটাল চালাচ্ছে, তাহলে কিন্তু ওনাদেরকে কিন্তু ট্যাক্সের আন্ডারে কিন্তু পড়তে হতে পারে আগামী দিনে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে ইনকাম ট্যাক্সের যখন রেইড হয়, রেইড কোনো একটা জায়গায় কোনো ইনফরমেশন পেলে ইনকাম ট্যাক্স অফিসিয়ালসে যখন রেইড করে, সেই রেইডের এতদিন ওনারা কিন্তু যে জিনারকে রেড করছিল, জিনার বাড়িতে রেড বা জিনার অর্গানাইজেশনে রেড, ওনার যে ইমেল অ্যাকাউন্ট, তারপরে যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বা ট্রেডিং অ্যাকাউন্টস, সবগুলো কিন্তু ওনাদের অধিকার ছিল সেগুলো মানে কি করার, সেগুলো ঘেটে দেখার, ঠিক আছে। সেগুলো কিন্তু সরেনি, সেগুলো কিন্তু এখনও আছে, কোনো কিছু কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি। ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনার জেনে রাখতে হবে। যারা চাকরি প্রত্যাশী, তোমরা কিন্তু যদি জিজ্ঞেস করে কোনো ইন্টারভিউ বা এই আসন্ন এক্সামসগুলোতে, এই পয়েন্টসগুলো কিন্তু লিখতে হবে। এগুলো হচ্ছে মেইন পয়েন্ট, যেগুলো আমরা এক জায়গাতে রেখেছি তোমাদের বা আপনাদের সুবিধার জন্য। এখানে বিভিন্ন নিউজ পেপারও কভার করেছে। লোকসভা পাসেস নিউ ইনকাম ট্যাক্স বিল ইনকর্পোরেটিং মেনি রিকমেন্ডেশনস অফ সিলেক্ট কমিটি, 285টা রিকমেন্ডেশন বা সাজেশন কিন্তু ওনারা কিন্তু অ্যাকসেপ্ট করে নতুন বিলটা এনেছেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে আপনারা কিন্তু জানাবেন। এবার আজকে লাস্ট টপিক, সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোন তোমরা যারা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য আরেকটা আপডেট চলে এসছে। আমরা গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড পোস্টের বিজ্ঞপ্তি আরও আসবে। সো গুড নিউজ সবার জন্য, সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। আজকে সকালে সাব্রুম নগর পঞ্চায়েত যেটা হচ্ছে সাব্রুম দক্ষিণ ত্রিপুরা জেলায়, সেখান থেকে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু একটা লিডিং নিউজ পেপারে কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 12ই আগস্ট 2025। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড from bona fide Indian citizens permanently residing in Tripura as per the prescribed format given below for appointment to the post of ward secretary group C non-gazetted in Sabrum Nagar Panchayat, Sabrum South Tripura, ঠিক আছে। PRTC ম্যান্ডেটরি, ঠিক আছে। আর এখানে টোটাল পোস্ট বেরিয়েছে সাব্রুম নগর পঞ্চায়েত থেকে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট দুটো, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য একটা। শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে আর কম্পিউটারে নলেজ হওয়া কিন্তু আবশ্যক। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এসটি এসসি পিএইচ আর সরকারি কর্মচারীদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সব কিছু সেম, সিলেবাসও সেম। 65 মার্কের আরবান লোকাল বডিসের উপরে কোশ্চেন আর 20 মার্কসের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কোশ্চেন। টোটাল 85 মার্কসের পরীক্ষা, 15 মার্কের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এটা আবেদন জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025 অ্যাজ পার ফরম্যাট। এই যে ফরম্যাটটা বানিয়ে নিতে হবে, একটা ওয়ার্ড ডকুমেন্টে বানিয়ে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে সাব্রুম নগর পঞ্চায়েতের অফিসে নিয়ে কিন্তু দিয়ে আসতে হবে। লাস্ট ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। বিগ আপডেট, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। আর বলে রেখে দেই তোমাদেরকে, যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ওয়ার্ড সেক্রেটারির কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আর এটার যে নোটিফিকেশনটা কোনোখানে আমরা পাইনি, যাই হোক, সেটার এই গুগল ড্রাইভে আমরা আপলোড করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাউনলোড করে পড়ে নাও, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করো, বা আপনারা যারা কর্মচারী, পেনশনার বা জনগণ দেখছেন বা চাকরি প্রত্যাশী দেখছো, সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করো। এর থেকে ইম্পর্টেন্ট ভিডিও আর কিন্তু কিছু হতে পারে না। ভিডিওর নোটিফিকেশন অনেকের কাছে নাও যেতে পারে, সবাই যাতে আমাদের ভিডিওগুলো দেখে, গুরুত্বপূর্ণ আপডেটগুলো কাউর যাতে মিস না হয়, এটাই কিন্তু আমাদের একমাত্র মোটিভ। ভিডিওটা প্লিজ তাই আপনারা কিন্তু শেয়ার করে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বা তোমরা দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সমস্ত আপডেট আপনারা কিন্তু টাইম টু টাইম আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।